নমস্কার বন্ধুরা, কৃষ্ণমণি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। খুব সুন্দর সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজ পদ্ধতিতে এই নিরামিষ রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর দেরি করব না, চলুন রান্নাটা করা যাক। সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর 5 কুচি আদা দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। ছোট স্পুনের 2 টেবিল স্পুন জিরা দিয়ে দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ি, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ি দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা দিয়ে দিব একটি বোলে। 4 টেবিল স্পুন বেসন দিয়ে দেব। বেসনটা দিয়ে দেওয়ার পর 3 টেবিল স্পুন দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর দিয়ে দেব ধনেপাতা কুচি আর লবণ পরিমাণ মতন দিয়ে সরষের তেল 1 টেবিল স্পুন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার লম্বা লম্বা শেপ করেছি। এবার কড়াই একটা নিয়েছি, কড়াইটিতে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হালকা আঁচে সব বড়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, সবগুলোই লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে জিরা দিয়ে দেব। আদা, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম দিয়ে দেব। ছোট টেবিল স্পুনের 1 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, জিরা গুঁড়ি, ধনা গুঁড়ি দিয়ে দেব। দিয়ে অল্প জল দিয়ে মশলাটা ভাজা করে নেব। কত সুন্দর কালার এসেছে দেখুন। তেলও ছেড়ে দিয়েছি মশলা থেকে। এবার একটা একটা করে দিয়ে দেব বড়াগুলো। দিয়ে কিছুক্ষণ ফুটে এলেই রেডি হয়ে যাবে। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটে এলেই দিয়ে দেব ধনেপাতা কুচি। দিলেই রেডি সয়াবিনের নিরামিষ রেসিপি। এইরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আবার কোনো একটি রান্নার রেসিপি নিয়ে আসবো। বাই।